পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোচনীয় পরাজয়ের পর এবার সরাসরি নির্বাচন প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন কমিশন ও কেন্দ্র একযোগে ভোট লুট করেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটে হারিনি, পদত্যাগ কেন করব? বিস্তারিত তাফসীর ফিজা রিপোর্টে। 15 বছর পর পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্ব শেষ হয়ে যাচ্ছে। প্রথমবারের মতো ভূমিধস বিজয় নিয়ে বাংলার মসনদে বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভূমিধস জয়ে উল্লাসিত বিজেপি শিবির। সোমবার ফল ঘোষণার পর মঙ্গলবার বিকালে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সাথে ছিলেন দলের শীর্ষ নেতারা। সাংবাদিকদের বৈঠকে শুরু থেকে উত্তেজিত অবস্থায় দেখা যায় তাকে। মমতা স্পষ্ট দাবি করেন, তৃণমূল হারেনি, বরং পরিকল্পনা করেই 100টি আসন লুট করা হয়েছে। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে। সাংবাদিকদের পদত্যাগের প্রশ্নের জবাবে মমতা বলেন, ভোটে হারিনি, পদত্যাগ কেন করব? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. মমতা বলেন, গণনা শুরু হতেই যখন সংবাদ মাধ্যমে বিজেপিকে 200-র বেশি আসনে এগিয়ে দেখানো হচ্ছিল, তখনই পরিকল্পিতভাবে লুট শুরু হয়। ভবানীপুরে নিজের আসনে হারার প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তার দাবি, 13,000 ভোটে লিড থাকা সত্ত্বেও বিজেপি কর্মকর্তারা গণনা কেন্দ্রে ঢুকে সব তছনছ করে দেয়। Morally, I am telling you that we won the election. ভোটের ফলকে ব্যাটিংয়ের ফসল বলেও মন্তব্য করেন মমতা। এই इलेक्शन कमीशन, बीजेपी एंड गवर्नमेंट ऑफ इंडिया, ऑल सेंट्रल फोर्सेस का एक जॉइंट टायो कॉम्बिनेशन का साथ हम लोग को लड़ने पड़ा। তাফসীর ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।